গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি রাখি সৃজিতা লাইফস্টাইলে রাখি সরকার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আজকে একটা নতুন ব্লগ। চলো সকালবেলায় শুরু করলাম চা থেকে। আজকে 2 কাপ চায়ে আমাদের তো সকালবেলায় 1 কাপই চা হয়ই না, চা আমাদের খাওয়াই হয় না সকালবেলায়। তো বর বাইরে খায়, আর যেহেতু বাইরে সকালবেলা অনেকবার খেয়ে নেয়, 2-3 বার রোজা বলে বাড়িতে আর চা খায় না, আর ও বাড়িতে চা খায় না বলে আমি আর চা বানাই না। আজকে বানিয়েছি 2 কাপ চা, কারণ আজকে বাড়িতে বর আছে, অফিস আজকে যায়নি, আজকে বাড়িতে আছে। আর এদিকে দেখো চিনিও চলে এসছে, চিনি বসে আছে, ওকে দেবো টিফিন, আর আমি খাবো এই চা আর বিস্কুট। তো চলো আজকে শুরু করবো। সারাটা দিন কী করছি কী না করছি ভিডিও দেখতে থাকো, সঙ্গে থাকো, কেউ স্কিপ করো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, ঠিক আছে? চলো আপাতত চা খেয়ে নিই, তারপর অন্য কাছে চলে আসো। এই দেখো রান্নাঘরে চলে এসেছি। এখানে পটল আর কাঁকরোলটা ভাজা করছি। এই ভাজাটা দিয়ে ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে ভাত কিন্তু উপর দিয়ে দিয়েছি। আর এখানে এই দেখো ইলিশ মাছ সর্ষে দিয়ে হবে, সর্ষে দিয়ে টক দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছি। এটা জাস্ট করবো আমি, এইসব রান্নাবাড়ি করে তারপর স্নান করে পুজো করবো। এদিকে দেখো আকাশে মেঘলা আছে, বৃষ্টি কিন্তু হয়েছে। জামা কাপড়গুলো ঘরে নিয়ে এসে মেলে দিয়েছি। কিছুটা জামা কাপড় মেলা হয়ে গেছে, বেশিটাই মেলে ফেলেছি, আর কিছু একটা না দুটো জামা কাপড় রয়েছে যেগুলো এখনও মেলে দিতে পারিনি। চলো তাহলে রান্নাটা করি। তোমাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে নাকি সবাই যদি কমেন্টে জানাতে পারো। আর কিন্তু কেউ ভিডিও স্কিপ করো না, পুরো ভিডিও কন্টিনিউ করো, দেখো ভালো লাগবে। আমি চলো রান্নাটা তাহলে করে নিই। এই দেখো রান্না কমপ্লিট। এখানে আমের চাটনি, এখানে হচ্ছে ভাজা, আর এখানে মাছ। এটা ওর জন্য আলাদা মাছ তুলে রেখেছি, আর এটাও আলাদা রেখেছি। এতগুলো মাছ একসাথে রাখা যাবে না, মাছটা একটু বড়ই ছিল মনে হয়, অনেকগুলো পিসি হয়েছে। ঠিক আছে চলো, ওখানে লেজা মাথা পিসও আছে। দেখো সর্ষে পোস্ত আর দই, টক দই দিয়ে আমি রান্না করেছি। আমি কিন্তু ইলিশ মাছের বলো আর যাই বলো, সর্ষে পোস্ত দিলে কিন্তু আমি একটু টক দই দিই, আর চালমগজও দিই, কিন্তু আমার ঘরে চালমগজ ছিল না বলে আর দিইনি। সর্ষে পোস্ত আর সাথে টক দই আর একটু কাঁচা বাদাম দিয়ে রান্না করে দেখবে মাছ ভীষণ টেস্ট হয়। তার সাথে অবশ্যই কাঁচা লঙ্কা দিও, কাঁচা লঙ্কা না দিলে সেই সর্ষের যে একটা মানে ঝাঁজ বা গন্ধ, সেটাতে একটু মিসিং লাগে, আমার লাগে। আমি তাই জন্য কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি, সর্ষেটা খেতেও ভালো লাগে। চলো রান্না তাহলে কমপ্লিট। এখন রান্নাঘরে আছে বাসন মাজবো, বাসন মধ্যে গ্যাসটা পরিষ্কার করে নেবো, ব্যাস। এই দেখো গ্যাসে পরিষ্কার করতে হবে, রান্নাঘরে একটু পরিষ্কার করতে হবে, করে নেবো। ওদিকে চিনি কী করছে চলো তোমাদেরকে একবার দেখাই। এই দেখো চিনি সুন্দরী করতে বসেছে। ও চিনি, হ্যাঁ তোকে কোনোদিনও দেখতে ভালো লেগেছে যা আজকে ভালো লাগবে না? এটা যে দেখালাম ওকে এরকম দেখিয়েছি, ওটা হচ্ছে আমি। দাঁড়া দেখো তোমরা বলবে কাকে ভালো লাগছে, ঠিক আছে? ওকে আর আমাকে একসাথে ক্যামেরাতে আমি বলি প্রত্যেকদিন আমার সঙ্গে ক্যামেরা নিয়ে আসবে না, কোন আমি থাকলে ক্যামেরা তোমাকে দেখাইছে না, ব্লার হয়ে যাবে। আমাকে দেখা যাচ্ছে না, তোকে দেখা যাচ্ছে না, সেটা ক্যামেরা তো সবাই ভালো করে পরিষ্কার হবে। আমার আগে চুলগুলো এলোমেলো, এটাও ঠিক কথা, যে রাতে চুল বাঁধা এখনো রয়েছে। আমিও করতে গেছিলাম, ঠিক আছে? হ্যাঁ ও কিছু নেই, কিন্তু আমার যে রংটা সেটা শুনবি, কিন্তু আমার যে রংটা সেটা রং দরকার নেই আমার। আচ্ছা দেখো আমরা সামনাসামনি আসছি। মা ফেড হয়ে গেছে। দাঁড়াই বলো, সুন্দর তো আমাকে লাগছে। তোর বয়সে আমি বিশ্ব সুন্দরী ছিলাম। আচ্ছা আজকে মেসি বয়সে জায়গা তুমি থাকবে। আমি চাইনি তা তোমাকে দেখছি তাই। আমি চাইনি, আমাকে দেখি তাই। আমি ওইসব ফর্ম ফিল আপ করিনি না, তাই আমি যেতেই পারতাম। হ্যাঁ তো কি আমি যাইনি, ঠিক আছে? তুই পড়াশোনা করছিস কর, আর বেশি বকিস না, কাজ আছে। ইউনিভার্স হতে গেলে না সুন্দর তোমরা চাই। আমার আছে, সুন্দর তোমরা চাই, আমার আছে। নেপালিদের মতো নাকের উপরে রোনাল্ডোটা চলে গেছে। দেখো তো ও যেটা বললো সেটা কি সত্যি? দেখো আমার নাক যথেষ্ট চোখা, একদমই সত্যি। এবার ওরটা দেখো, আমারটা উঁচু, ওরটা দেখো, ওর নাকটা দেখলে আমার নাকটা দেখো, এই দেখো বোঝা। আমারটা যত নাকটা দেখো। ঠিক আছে চলো, অনেক বেশি হাসি মজা হয়ে গেছে। ও ভাবছে সত্যি আমি ওর বয়সে অনেক বেশি সুন্দর ছিলাম। টিউশন কোচিং ক্লাসে কাম সবাই কত দেখতো, কত বন্ধু, দাদা ফাদারা, কত বন্ধুরা আমাদেরকে পছন্দ করে পেতো। এইসব গল্প এখন পূর্ণ হয়ে গেছে বলে মেয়ে হাসে, আমার এখন বয়স হয়ে গেছে বলে মেয়ে হাসে, কিন্তু
সত্যি তোমরাই বলো, একসময় আমি অনেক 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 ছোট একদমই না, ছিলাম। তোমরা আমরা কেউ জানে না, তুমি সব থেকে জঘন্য। ঠিক আছে চলো। গায়ে লাগছে। না বলো এমনি বলতে হবে, এমনি এমনি মিছি মিছি বলো। অবশ্যই আমার মেয়ে আমার থেকে অনেক বেশি সুন্দর, এটা আমি মন থেকে মানি। দাঁড়াও দেখাচ্ছি। এই তো দেখি এই যে এই মুখটা তোমাদেরকে দেখাচ্ছি, তুমি মিল খুঁজে, আমরা মিল খুঁজে পাও না কি বলবে। এই দেখো, তাকে আবার ফটোতে ওই ছোটবেলায়। চিনি কিন্তু ফটোতে আবার ডিজাইন করিয়েছে, তাকে আবার নাকছাবি পরিয়েছে, কানে দুল পরিয়েছে। এই দেখো ফটোটা নষ্ট করে দিয়েছে, আবার তাকে একটা কালো টিপ পরিয়েছে। আমার হাতে আঙুল এখনো না, ভোটের কালি যায় ছিল। টিপটা ছিল, তাকে আবার স্কেচ মার্কার দিয়ে তাকে আবার কালো কালো করেছে। এই দেখো নাকে দুল পরিয়েছে, কানে নাকছাবি পরিয়েছে, কানে দুল পরিয়েছে, আবার কপালের টিপটা লোকটা দেখো নেল পলিশও পরিয়েছিলাম। নেল পলিশ চিনি কিন্তু ছোটবেলা থেকেই এরকম দোয়ারা চেহারা কোনোদিন মোটাও ছিল না, কোনোদিন রোগাও ছিল না। দোয়ারা হচ্ছে মানে মিডিয়াম সাইজ, যেটা এটা হচ্ছে চিনির একদম ছোটবেলার ছবি। আর এই দেখো এটা হচ্ছে চিনির বড়বেলার ছবি। তোমরাই বলো এরকম কত হেভেন, কি বলে হেলেন হেভেন। আমি একটু ইংলিশ কম পারি, তোমরা কিছু মনে করো না। সবাই তো মানে বাবা ছোটটা মানে ধুলো পড়েছে বাবা মস্ত থেকে হাত দিয়ে। ইংলিশ না পারলে কেউ কিচ্ছু জানে না, ঠিক আছে? হ্যাঁ দেখ ফটোটা ধুলো পড়েছিল, ইংলিশটা শেখাবো তোমাকে। বুঝতে হবে। ছাড় ফটোটা মুছবো, ছাড়। পড়তে আসবে আমার কাছে, ঠিক আছে? এই দেখো, না দরকার নেই। আর এই দেখো তাকে না তো চিনির অনেক ছোটবেলার অনেক অনেক ফটো আছে, তোমাদের সাথে আমি একদিন শেয়ার করবো ওখানে। আর এইটা দেখো, এটাতে সবাই আর নমস্কার এইটা একদম কালি। আমার মাকে না। হ্যাঁ এবার আমাকে দেখো, আমার তাও এটা বিয়ের পরের ছবি, আমার বিয়ের পরের ছবি। তাহলে বিয়ের আগে এই টপটা আমি পরি। হ্যাঁ এই টপটা এখন ও পরে তোমাদের দেখাচ্ছি। আমার ঠিক বিয়ের এটা খুব কাছাকাছি হবে, তাও বিয়ের ছিল। তুই ছিল বাবা, হ্যাঁ আমি ছিলাম। তাহলে আমার মেয়ের যখন মনে আছে তাহলে অনেক আমার মনে আছে, অনেক দীঘাতে। হ্যাঁ অনেক বছর পরে। চলো দেখাই তাও তোমাদের কি ফটোটা। আমার এই দেখো এটা এটা ছিলাম আমি। আরও হ্যাঁ হ্যাঁ ফ্রেন্ডটা কেউ একটা দিয়েছিল গিফটে রুমে। দেখো কেমন লাগছে বলো। দাঁড়াও একটু আরেকটু জুম করবো, ফটোটা কেটে যাবে জুম করলে মাম্মা। একটু ফটোটা বাজে হয়ে গেছে অনেক দিনের না। এটা ছিলাম আমি, আরও সুন্দর ছিলাম আরও সুন্দর ছিলাম তখনও হয়তো মানে একদমই রোগা ফোগা ছিলাম, বুঝেছো কত সুন্দর লাগছে। এবার তোমরা বলো মা বেশি সুন্দর না মেয়ে বেশি সুন্দর? চলো ও পাগল হয়ে গেছে। চলো এবার গাছগুলো শুরু করি। অনেক গল্প করলাম না গো আমার মেয়েই আমার মাও আমার কাছে অনেক বেশি সুন্দর। একটু যখন বললো আমার একটুখানি আর তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করে দেখো, এক্ষুনি রাগ করে গেছিলাম। দুদিন ধরে মানে এইভাবে ঘাটটা ব্যথা, এটা ঢপ দাঁড়াও, এইভাবে ঘাটটা প্রচণ্ড, আজকে সকালবেলা প্রচণ্ড ব্যথা ছিল আমার। মানে আমি কোনোদিন সেরমভাবে কোনো ওষুধ খাই না, খেতে চাই না। তার একটু বসে নি, গেটটা এখন খোলা আছে, গেটটা একটু বসি দাঁড়া। হ্যাঁ দাঁড়া তোমাদের ক্যামেরাটা রাখি তো কী করে দেখতে পাবে তোমরা। বাবা ঠিক হয়ে যা এরম দিচ্ছি। শোনো ফার্স্ট অফ অল কী বলে বাবাই? ফার্স্ট অফ অল আমি আর চিনি এরকমই বলি, টম অ্যান্ড জেরির মতো, অনেকটা টম অ্যান্ড জেরির মতন বলতে পারো। আর আমি না আমার এই ঘাড়ে ব্যথাটার জন্য আমি খুব ব্যথা হচ্ছিল, আর আমি সহজে ওষুধ খাই না, খুব কম। হ্যাঁ মানে খুব সহ্য করো, মারাত্মক আকার না হলে আমি ওষুধ খাই না। তো আজকে আমার এত ব্যথা করছিল ঘাটটা জাস্ট এরম করতে পারছিলাম না, ঘাটটা আমার শর্টকা টাইপ কিছু লেগে গেছে। যাই হোক আমি তো সারাদিন ধরে ঘাটটা না। হ্যাঁ দেখো রংটা কত কালো। এবার না গো আমরা মিষ্টি। এবার কী হয়েছে বলো তো, আমি বলেছি ওর পাপাকে যে আমার ভীষণ ঘাড়ে ব্যথা করছে, আমি ঘাড়া একদম সরাতে পারছি না, তুমি ওষুধ এনে দাও। তো ওর পাপা বুঝতেই পেরেছে যে রাখি নিশ্চয়ই মারাত্মক, শরীরটা খারাপ লাগছে, তার জন্য ওষুধটা আনতে বলেছে। তো ঠিক আছে দুটো ওষুধ এনে দিয়েছে। এখন আমার ঘাড় কিন্তু ব্যথা অনেক কমে গেছে, 4টে ওষুধ এনেছে, মানে একই ওষুধ 4বারের জন্য দিয়েছে। তো আমি ওষুধটা খেয়েছি, ওষুধটা খেয়ে আমি রান্নাঘরে গেছি, সমস্তটাই তো তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো সকালবেলা ওষুধটা খেয়ে রান্নাঘরে গেছি, রান্নাঘর থেকে কাজ করতে ওর সাথে এসেছি। ওকে বলছি বাবাই চিনি তুই আমার এরকম ঘাড়ে ব্যথা, তুই একটু আমাকে কী করি বলতো? বলছে তোমার ঘাড়টা খুলে পড়ে যাবে। আমি বলছি তোমার কি ঘাড়টা খুলে পড়ে গেছে? তোমার ঘাড়টা খুলে পড়ে যাবে, তোমার ঘাটটা কি বেঁকে গেছে? বলছে তোমার ঘাড়টা কি বেঁকে গেছে? আর আমি বললাম ঘাড় কেন বেঁকবে?
বলছে ঘাড় বেঁকে গেলে তারপর চিন্তা করতে পারো আমার ঘাড়ে ব্যথা। বলছি তুই কী রে, মানুষের মাদের শরীর খারাপ হলে বারবার আসে জিজ্ঞাসা করে ও মা তোমার কী হয়েছে, ও মা তোমার কী হয়েছে, কষ্ট হচ্ছে। আমার মেয়ে বলছে তোমার ঘাড়টা কি বেঁকে যাচ্ছে, চিন্তা করো আমার ঘাড় ব্যাকা পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে আমার সেবা যত্ন যাই পারে করবে। তোমরাই বলো না এরকম করেছি, তাহলে আমি কি বলবো, আমার কি বলা উচিত, কি বলতে পারি আমি? না না, আমার মায়ের ঘাটটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। আমার কষ্ট লেগেছে, আমি বলেছি তুই কী রে বাবা, এরকম থেকে এরকম হয়ে যাক। না আমার এখন কমেছে, আমি এরকম করতে আমি পারছি না, এটাই এখন চাই। আমার কমেছে। না না, তুমি ঘাটটা তারপরে আমি যখন বলেছি একটু ইমোশনাল হয়ে গেছে, বুঝতে পেরেছি সত্যি তোমার এটা বলাটা আমার ঠিক হয়নি। তারপরে বৃষ্টি এসেছে জামা কাপড় আনতে যাবো, দেখি নিজেই গেছে জামা কাপড় আনতে। না, আমাকে বাবা ফোন করেছিল। ও আচ্ছা, বাবা ফোন করে বললো একটু আয়, বেরিয়ে গেল, একটু বুঝলে? যা বৃষ্টি পড়ছে নিয়ে আয় জামাটা। চলো এতক্ষণ গল্প নিয়ে বসেছি, ভাতের হাড়ির গল্প, সংসারের গল্প, আশিকুটির গল্প। একদিন আমরা ভিডিও বানাবো মা, হ্যাঁ হ্যাঁ, সব গল্প নিয়ে, সব গল্প নিয়ে একদিন। চাইল্ডহুড স্টোরিজ। হ্যাঁ তোমরা হাসতে হাসতে পাগল হয়ে যাবে, অনেক স্টোরি আছে, ঠিক আছে বলবো একদিন। হ্যাঁ আচ্ছা আমি বলবো তো, এখন আপাতত না কাজও আছে, সেগুলো করতে হবে, ও তো কিছু করবে না, আমি সব কাজ করবো। মায়ের কথা বারবার মেনশন করবে না তো, ও তো কিছু বাসন করবে না। মাজবো, কিচ্ছু করবে না, সবটাই আমি করবো। তো চলো বাকি কাজটা তাহলে সেরে নিই। তোমাদের আরেকটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো এখানে আমাদের দুজনের গাড়ি থাকে, স্কুটি আমার, বরের বাইক। বরের বাইকটা নিয়ে অফিস চলে যায়, এটা আবার একটু ভেঙে গেছে কেন তো দেখিনি, যাই হোক বরের বাইক নিয়ে অফিস চলে যায়, ভাঙতেই পারে, কিছু করার নেই, চালালে। আর এটা আমার স্কুটি, আমার স্কুটিটা কিন্তু হাসছে, ওই তো গাড়ির পেছনটা ভাঙা দেখছি। তুই ঘরের জুতোটা পরে বাইরে আসলি কেন, যা, আমি খালি বাইসছি দেখতে পাসনি তুই। আর এটা আমার স্কুটি, দেখো আমার স্কুটিটা কিন্তু হাসছে। তো চলো, কী জানি আমি যাই না, আমি এখনই দেখলাম। চলো তাহলে আপাতত কাজটা সেরে নিই। তুই কী করবি এখানে, চল মাম্মা, চল 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 চলো তাহলে আপাতত ঢুকি, একটা বন্ধ করবি, দাঁড়াও। চলো রান্না করি, করে নিই। এ দেখো জামা কাপড় নিয়ে এসেছে, তারপর আমি আবার এগুলো বের করেছি, ঘর ভর্তি জামা কাপড়, ঠিক আছে, ঘর ভর্তি জামা কাপড়। ওকে দেখতে পাবে না জামা কাপড়, ও চেয়ারা নিয়ে দাঁড়িয়ে পড়েছে, এরকম করে দাঁড়িয়ে পড়েছে, ব্যাস হয়ে গেছে, সব জামা কাপড় ঢেকে গেছে। চলো টাটা, আপাতত কাজগুলো সারি। এবার বলো ফার্স্ট দিয়ে হাঁড়ি কড়াই, সোনা হাঁড়ি রয়েছে, কড়াই আর বাসন বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেছে, এবার ভালো করে গ্যাসটা একটু পরিষ্কার করে নেবো। আর কি বলো তো, আরেকটা কথা, আমাদের এই যে গ্যাসের চিপগুলো দিয়ে দেখছো না, পুরো চকচক করতো, মনে হতো কি অ্যালুমিনিয়ামের, কিন্তু এখন আর আমি সেগুলো মাজতে পারি না, কেন বলো তো, এই যে মেজে মেজে না এখানে যে ইয়েগুলো সেগুলো সব খুলে খুলে পড়ে গেছে, ওই জন্য এখন আর মাজি না। তার জন্য না এখন সত্যি কথা বলে দিচ্ছি, আর অ্যাকচুয়ালি আমি সেটাও বলছি, কারণ আমার যখন শাশুড়ি ছিল তখন আমি অনেক বেশি কাজ করতাম, এখন আমি যেহেতু সবাই বলে। হ্যাঁ এটা সবাই বলে, আর আমি সেটা স্বীকারও যাই। আমার বিশ্বাস হলো আমাদের 10-15 মধ্যে আমরা কিন্তু লাঞ্চ করে নিতাম, দুপুরের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে যেত, রাত্রি 10:30টার মধ্যে আমরা কিন্তু ঘুমিয়ে পড়তাম না, শুয়ে পড়তাম, মানে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যেত, রাতের ঘরের লাইট বন্ধ হয়ে যেত 10:30টার মধ্যে। এগুলো যারা জানে তারা বলবে, কিন্তু তোমরা তো জানো না, তাই ভাবছো হয়তো গল্প, কিন্তু গল্প না, আমি আগে প্রচুর কাজ করতাম, বল মাম্মা, না প্রচুর কাজ করতাম। এখন আমি অনেক কম কাজ করি, আমিও কাজ করতাম ছোটবেলা, কম কাজ করি, সেটা কেন হোক সেটাও আমি তোমার সঙ্গে শেয়ার করবো। কেন না এখন বলতে পারবে না তো। তো তোমরা হয়তো ভাবো যে গল্প করি, কাজ করি না, কাজ কিন্তু করি, হয়তো পরিমাণে আগের তুলনায় একটু কম। আর এই যে বক্সগুলো, এগুলো হচ্ছে আমার বড়ের লাঞ্চ বক্স। মা, তোমার মাঝে মধ্যে মনে হয় না তোমাকে আমি এত জ্বালাই, তুমি আমাকে কিছু করবে বা মারবে বা ধরবে? চলো আপাতত মা এরকম ভাবে ইগনোর করবে না, সেরে তারপরে ইগনোর করবে না চলো গ্যাসটা মা। কি বলো, কি বাজে বলতে থাকো। এবার আমি একটু রান্নাঘরটা একবার মোছা হয়ে গেছে, রান্নাঘর বললাম না আমি কাজে মাছটি এসে করে দিয়েছে, তো করে দিয়ে গেছে, আপাতত যেটুকু আছে করে আমি তারপরে ঘরের কাজ সারি। কাজে শাড়ি, তোমরা ভাবছো তো গল্পই করছি, কাজ করি না, না কাজও কিন্তু ঠিক আছে। চলো টাটা।
পাচ্ছি না, সন্ধ্যা হয়নি, সন্ধ্যা হয়ে গেছে দেখো, কিন্তু আমার এখন ঘোরা সন্ধ্যা পুজোতে হয়নি। ঘাড় একদম ঘোরাতেই পারছি না, ঘোরালেই লাগছে, এত ব্যথা করছে। ঘাড় জাস্ট এরকম করতে পারছি না, এরকম আবার একটা ওষুধ খেতে হবে, মানে একদম ওষুধ খেতে তো ভালো লাগে না, কী করবে, এত ব্যথা করছে, না খেলেও আমার। আর ওষুধটা খেয়ে নেবো, নাকি সন্ধ্যাটা খেয়ে নিয়ে আগে চলো, তারপরে ওষুধ খাবো। চিনি বলতেটা খুলে মানে ওয়াশরুম গেছে, পড়তে বসেছিল মেয়ে, কিন্তু আমি উঠে যে চিনি সন্ধ্যাটা দেবে না তাই, না ও দিয়ে দিত। আর ঘাটটা এরকম জাস্ট করতে পারছি না, এত ব্যথা করছে, এত ব্যথা করছে। চলো সন্ধ্যাটা আগে দিই, সন্ধ্যাটা আগে যাই হোক করে দিয়ে চাটা করি করে তারপরে নয়। ঠিক আছে চলো সন্ধ্যাটা দিই। হ্যাঁ সেটা বলে দেবো। আমি সন্ধ্যা পুজো করে নিই। Yeah. জয় মা, জয় মা, জয় মা, জয় মা। মা কালকে রথ, আমি জানি কালকে রাত। কালকে মা কালকে আমাকে একটু কুর্তি বানিয়ে দিও না। এই দেখো আমার ঠাকুরের ছোট্ট পাখা। হ্যাঁ দেবো, কালকে শুভ রথযাত্রা। আমি আজকে বেরোবো, কোথায় যাচ্ছ বাবা? প্রত্যেকদিন বেরোই রথ। হ্যাঁ বেরো, কোথায় যাবো সেটাই যাচ্ছি। কালকে ছিল ওয়াইজ করতে দেখতে আমি 7 বছর দেখলাম না, হ্যাঁ এবার তো ভুলে গেলাম যে ওর নতুন বন্ধুদের সঙ্গে বেরিয়ে যাবে। আচ্ছা এই বাবা ক্যামেরা আছে বাবা। হ্যালো, ঠিক আছে, শুনলাম তুমি একটু নতুন বন্ধুর সঙ্গে রথে ঘুরতে যাবে কালকে। চলো সন্ধ্যা হয়ে গেছে, এবার একটু চা বসি। দাঁড়াও তোমাদেরকে দেখাই ঠাকুরকে কি খেতে দিলাম। এই দেখো বাতাসা, আর এই দেখো ঠাকুর, এই যে সন্ধ্যা দিয়ে দিয়েছি। চলো এবার পুজো করবো। আর মেয়ে দেখো আমি বন্ধুর সঙ্গে ঝগড়া করছে কি, ওর রথে ওকে ছাড়া ওর বন্ধু। ওটাই না, কেউ আমাকে ছাড়া আমার বন্ধু কেউ কেউ কিছু প্ল্যান করে, কিছু ফর্মুলার কথা বলে না। আচ্ছা ঠিক আছে চলো, রেগে গেছে মনে হয় সত্যি। আমার খুব ঘাড়ে ব্যথা করছে। তোমরা ঠাকুরকে সন্ধ্যাবেলায় প্রণাম করো, ঠাকুর জল বাতাসা খাক, আমি একটু চা বসে, আমার বড় ওখানে চায়ের অপেক্ষায় শুয়ে আছে। সকালবেলা বিছানা গোছাবো, বিকালবেলা বিছানা গোছাবো, সবাই কম্বল চাদর খুলে গায়ে দিয়ে শোবে, কিন্তু কেউ গোছাবে না। আমার ভালো লাগছে না, এমনি আমার ঘাড়ে ব্যথা করছে। দেখো চুল ফুলের অবস্থা কি। চলো চা করি, ওগুলো বিছানাগুলো গোছাই। আবার আবার কাকে ফোন করছে ঠিক আছে চলো চলো চাটা চা করে। ওই দেখো বন্ধুরা আমাদের ফ্রিজটা দূর থেকে কত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর হয়েছে ফ্রিজটা। আমি ফ্রিজটা একটা ভিডিও আমি ফ্রিজটা নিয়ে দেবো, দেখবো আমার ফ্রিজটা কত সুন্দর হয়েছে। আমার তো খুব পছন্দ হয়েছে। আর আমি যারা যারা দেখেছে ফ্রিজটা তারা তারা কিন্তু বলেছে খুবই ভালো, খুবই ভালো, খুবই সুন্দর হয়েছে দেখতে। চলো ঘাড়ে এত ব্যথা করছে, কথা বলতে হচ্ছে, জাস্ট এরকম করতে হচ্ছে না। চলো বিছানাটা গুছিয়ে আমি চা করবো। আর ওই ফ্রিজটা দেখা যাচ্ছে বলে ভিডিওতে আমি আর একবার দেখালাম তোমাদের। দেখো ফ্রিজটা কতটা সুন্দর লাগছে। আমি এই
আমি ফ্রিজটা নিয়ে একটা ভিডিও তোমাদের একদম পুরো ফ্রিজটার ওপর পুরোটাই আমি তোমাদেরকে একবার ভেতরটা ভালোবাসা। ঠিক আছে, চলো এবার চাটা করি। এ দেখো বললাম না বিছানা বিছানা সব উল্টো পাল্টা হয়েছে, গিয়ে সব খুলে গায়ে দেবে, কেউ পরিষ্কার করবে না। আমি এখন এই বিছানাও পরিষ্কার করবো, এই ঘাড়ে ব্যথা হোক আর যাই হোক, আমার এই কপালে কাজের শেষ নেই। চলো গুছিয়ে নিই। চলো ওদিকে চা বসিয়েছি, এদিকে বিছানাটা আগে গুছিয়ে নিই। বিছানাটা গুছিয়ে তারপরে চাটা নামাবো। চাটা ফুটছে, চাটা ফুটতে ফুটতে আমি বিছানাটা গুছিয়ে নিই, সাথে তোমাদের সাথে একটু গল্প করবো। তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। আমার ঘাড়ে ব্যথার জন্য বড় ওষুধ নিয়ে এসছে, কিন্তু তখন আমার একদম ভ্যানিশের মতন ম্যাজিকের মতন কমে গেছিল, এখন আবারও হচ্ছে। এই দেখো, এটা কি ওষুধ গো? আমার নাম জানি না, নাম জানি না। ডিকোমল, ডিসলোমাল, কি নাম? এই ওষুধটা দিয়েছে দুটো, এবং একটা খেয়েছি খোলা, দাঁড়াও দেখাবো, আর এই একটা খাবো। খুব ঘাড়ে ব্যথা, ঘাটটা এরকম করলেই লাগছে। তাহলে বিছানা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে চা খেয়ে ওষুধটা খাবো। চলো দেখো তো চাটা ফুটেছে নাকি। আমি যাচ্ছি ফুটে, আমি কমিয়ে দিয়ে এসেছি, আস্তে আস্তে করে নিই। মাথা ঘোরাতে পারছি কিন্তু ঘাড় ঘোরাতে পারছি না, কি হলো বলো তো? কমছেই না। 2 দিন হয়ে গেল এই ঘাড় ঘোরানো সমস্যা। বিছানা গুছিয়ে দিলাম, এবার বসুক। 10টা পুতুল, 10টা বালিশ, এই দেখো বিছানার মধ্যে থাকে পুতুল। এই জায়গাটা অনেক কষ্ট করে আমার বর অর্জন করেছে। এই জায়গাটা বাড়ি থাকলে এটা হচ্ছে ওর আসন, সিংহাসন, ও এইখানটাতেই বসে। চলো বিছানাও কিন্তু তুলে নিলাম, সাথে একটু গল্পও করে নিলাম। এই দেখো বিছানা কিন্তু হয়ে গেছে। চলো এবার চাটা নামাই, দাঁড়াও ঝাড়াটা রেখে নিই। দেখো চা কিন্তু ফুটেই এসছে, একটু ফুটো। চলো চাটা তাহলে নামিয়ে নিই। চাটা কমিয়েই গেছিলাম, যে ফুটতে ফুটতে আমার ছাটা তোলা যাবে। চলো এদিকে কম চাটা ওর, একটু কম খাবে চা। আসলে এই দেখো বললাম না, এই আসনটা সিংহাসনটাও অনেক কষ্ট করে অর্জন করেছে জায়গাটা, তাই ওকে ওইটা দিয়ে বাড়ি থাকলে। আর ওরা এই গোটা বিস্কুট খাবে, ভাঙা ভাঙা বিস্কুট ওরা খায় না, আমি খাবো এই ভাঙা বিস্কুটগুলো, যদি খায় 2-1টাও খাবে। তাহলে চলো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর খাবো ওষুধটা। ঠিক আছে, ঘাটটায় লাগছে, মাথা একদম ইয়ে করতে পারছি না। চলো চাটা খেয়ে তারপর ওষুধটা খেয়ে নিই। এই দেখো ঠাকুরের প্রসাদ বাতাসাগুলো কিন্তু আমি ফেলি না, এটা আমি জলে ভিজিয়ে রাখবো, চিনি কালকে এটা সকালবেলায় বাতাসা ভেজানো জল খেয়ে নেব। চলো ভিজিয়ে দিই। এই দেখো ভিজিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে দিই। চলো থাক এটা ভেজানো। এই দেখো চলো ওষুধটা খেয়ে নিই, খুব ঘাড়ে ব্যথা করছে, আর ভালো লাগছে না। দেখলাম তো কিছুক্ষণের মধ্যেই দেখবে ভালো হয়ে যাবে, আর ব্যথাটা তখন থাকবে না। তাহলে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিও দেখো শর্ট ভিডিওগুলো আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশন বেলটা অলে ক্লিক করে দিও, যাতে ভিডিও দিলেই প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যায়, তোমরা সেটা দেখতে পাও। চলো তাহলে টাটা, বাই বাই।